হাসিনা সরকারের পতনে স্টেট ডিপার্টমেন্টের ভূমিকা ছিল না মোদির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প। বাংলাদেশের স্টারলিংক ইন্টারনেট চালু করতে আগ্রহী ইলন মাস্ক, প্রধান উপদেষ্টার সঙ্গে ভিডিও কল। নবপ্রাণের বার্তা নিয়ে এলো ভালোবাসার ফাগুন, ঋতুরাজ বসন্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। শুরুতেই ট্রাম্প মোদি বৈঠক প্রসঙ্গ। ওয়াশিংটনের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশে হাসিনা সরকারের পতনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কোনো ভূমিকা ছিল না। এছাড়া বৈঠকে ওয়াশিংটনের প্রতি দ্রুত শুল্ক ছাড়ার প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী। জানান, উন্নত মানের মোটরসাইকেল ব্র্যান্ড হার্লে ডেভিডসনের উপর থেকে শুল্ক কমাচ্ছে নয়াদিল্লি। আর ভারতের কাছে জ্বালানি তেল বেশি পরিমাণে রপ্তানি করার কথা জানিয়েছেন ট্রাম্প। এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধযান কেনার কথা জানিয়েছে নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে আগ্রহী টেসলা প্রধান বিলিয়নিয়ার ইলন মাস্ক। এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটের ফাঁকে ট্রাম্প প্রশাসনের শীর্ষ ব্যক্তি ইলন মাস্কের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় স্টারলিংক চালুর সম্ভাবনা যাচাই করতে ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। একই সাথে স্যাটেলাইট ইন্টারনেট সেবার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রবেশ আরও সহজ হবে বলে তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রযুক্তি নির্ভর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ইলন মাস্কের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এ ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেন মাস্ক। ওয়াশিংটন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগেই ডক্টর ইউনূসের সঙ্গে ভিডিও আলাপ করেন মাস্ক। বাংলাদেশে ইপিজেড করতে চায় সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশটির বাণিজ্য ও স্বাস্থ্যমন্ত্রী এ প্রস্তাব দেন। এতে বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগের পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন তারা। এছাড়া বাংলাদেশি কমিউনিটি সদস্যদের সাথেও বৈঠক করেছেন ডক্টর ইউনূস। এক প্রেস ব্রিফিংয়ে এসব বিষয়ে বিস্তারিত জানান প্রেস সচিব শফিকুল আলম। উনি আজকে ইউএইর হেলথ মিনিস্টারের সাথে কথা হয়েছে এবং ইউএই ট্রেড মিনিস্টারের সাথে কথা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে ইউএই, আপনারা জানেন, ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশে তারা চিটাং পোর্ট কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিল এবং সেই নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে। তো সেই আলোকেই প্রফেসর ইউনূস ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। সেই আলোকে আজকে ইউএইর ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনূসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায়। এছাড়াও প্রফেসর ইউনূস বাংলাদেশি কমিউনিটি মেম্বারদের সাথে কথা বলেন। ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনূসের কথা হয়েছে কিনা, আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে, বাট এই বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরো ডেভেলপমেন্ট। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে গত 24 ঘন্টায় 1665 জন গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে 2টি পিস্তল, ম্যাগাজিন ও 5 রাউন্ড গুলি। দেশে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন
ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও অন্যান্য অপরাধীদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এ অভিযান চালাচ্ছে সরকার। রংপুরে হাড়াগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, মহানগর মৎস্যজীবী লীগ সভাপতি মুস্তাফিজার রহমান সহ গ্রেফতার করা হয় ৩ জনকে। তাদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে হামলা সহ একাধিক মামলার কথা জানিয়েছে পুলিশ। ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী সহ ১৭ জনকে। রাজশাহীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। সাভারের ধামরায়ে ছাত্রলীগ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। অপারেশন ডেভিল হান্টের আরও খবর জানতে সরাসরি চলে যাচ্ছি ময়মনসিংহের সহকর্মী আতাউর রহমানের জুয়েলের কাছে। জুয়েল, ময়মনসিংহের কি অবস্থা বা ওখানে ডেভিল হান্টের কি সর্বশেষ সংবাদ আমাদের জানাবেন? ধন্যবাদ বুশরা। সারা দেশের মতো ময়মনসিংহেও ডেভিল হান্ট অপারেশন চলছে। এই ডেভিল হান্ট অপারেশনের কারণে ২৪ ঘন্টায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ময়মনসিংহ নগরী সহ জেলা এবং উপজেলা বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছে। সন্দেহজনক কোনো ব্যক্তি পেলেই তাদেরকে তল্লাশি করছে এবং বিভিন্ন মামলায় যারা জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা মামলা আসামি আছেন তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করছে। এ পর্যন্ত ময়মনসিংহের ডেভিল হান্ট অপারেশনে আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে ৬৫ জন ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তার হয়েছিল। তবে গেল ২৪ ঘন্টায় গত রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ঈশ্বরগঞ্জ থানা সাংগঠনিক সম্পাদক যিনি আওয়ামী লীগ নেতা এবং ২ বারের ইউনিয়ন চেয়ারম্যান পরিষদের সাবেক চেয়ারম্যান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মামলার তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া এখানে ডেভিল হান্ট অপারেশনের কারণে ময়মনসিংহ সহ জেলা জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে, সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরতে শুরু করছে। তবে ময়মনসিংহের বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকান্ত যেটা বলছেন, তাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা ছিল যে ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে যে তারা যে বিষয়টা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হবে এবং বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের যারা সরাসরি হামলার সাথে জড়িত ছিল, যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদেরকে এখন পর্যন্ত সেভাবে গ্রেপ্তার করা হয়নি। তবে কেন তাদের অভিযোগের বিষয়ে আমি এখন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খানের কাছে জানতে চাইব, এই যে বিএনপি নেতারা অভিযোগ করতেছেন, আপনারা কেন গ্রেপ্তার করতে পারছেন না? ধন্যবাদ আপনাকে। আমরা বিএনপি নেতারা যে অভিযোগ করতেছে এটা এই কথাটা সঠিক না। আমরা যেমন কালকেও আপনার ঈশ্বরগঞ্জ আপনার এই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ২ বার আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল এবং তার বিরুদ্ধে আপনার অস্ত্র আইনে মামলা আছে এবং তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে তাকে আমরা গ্রেপ্তার করা হয়েছে এবং এই ধরনের আরো যারা আছে সবাইকে আমরা আপনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যাদেরকে আমরা তথ্য পাইছি যে কোনো জায়গায় হোক, যে কোনো পর্যায়ে হোক, তাদেরকে আমরা আইন আওতায় নিয়ে আসবো। আমরা আশা করি যে ময়মনসিংহ মানুষ শান্তিপূর্ণ বসবাস করবে এবং যারা আপনার বিগত আপনার ফ্যাসিস্ট সরকারের সময় জুলুম নির্যাতন ছিল এবং তাদেরকে আমরা আইন আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বুশরা। এই ছিল ময়মনসিংহের ডেভিল হান্ট অপারেশনের সর্বশেষ চিত্র। ধন্যবাদ জুয়েল আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে আমাদের প্রতিনিধি জুয়েলের সঙ্গে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। শুভ বসন্ত, ভালোবাসার ফাগুন, বছর ঘুরে এসেছে আবার ঋতুরাজ বসন্ত। নবপ্রাণের আবাহন ছড়িয়ে পড়েছে প্রকৃতি জুড়ে। বসন্ত বরণে নগরীতে ধুম পড়েছে ফুল কেনার, যদিও ক্রেতারা বলছেন দাম বেশি হওয়ায় বিক্রি কম। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। শীতের রুক্ষতা শেষে প্রকৃতিতে নতুন আবহ নিয়ে আসে বসন্ত। সেই আবহ নতুন জীবনের নানা রঙের। কখনো কখনো খামখেয়ালিপনা হলেও কংক্রিটের এই শহরেও তার নিজের নিয়মেই চলে প্রকৃতি। এবছর খুব রিল্যাক্সে মনে হচ্ছে, আমরা সবাই বের হতে পারছি বা বের হচ্ছি, উপভোগ করছি সবাই মিলে। এই যে আসছি বান্ধবীরা মিলে,
শাড়ি, ফুল, চুড়ি সবকিছু একটা অন্যরকম অনুভূতি। প্রতিটা মানুষের জীবন এই বসন্তের ছোঁয়ায় যেন এরকম নতুন এবং রঙিন হয়ে ওঠে। আগামী দিনগুলো ভালো যাক এটাই চাচ্ছি। শহর জুড়ে ফুলের সাজে সজ্জিত প্রায় সব বয়সীদের আনন্দ আড্ডা। কেউ এসেছেন তার প্রিয়জনকে নিয়ে, কেউ বা পরিবার নিয়ে। আর বসন্তকে ঘিরে ক্রেতাদের আগমনে জমজমাট ফুলের দোকানগুলো। এখন দেশ তো হলো টলবল খাইতেছে, তো মানুষ ফুল কিনবো কি? মানুষকে সামনে রমজান, মানুষ এখন হিসাব গেছে রমজানের দিন, এই জন্য মানুষ ফুল কিনে না। ফুলের খুব আপনার প্রোডাকশন অনেক বেশি, কিন্তু কাস্টমার খুব কম। অন্যগুলো আগের মতো দামই আছে, খালি গোলাপটা একটু বাড়ছে। এবারের বসন্ত সবার জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসুক, এই প্রত্যাশাই তাদের। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। আজ পবিত্র শবে বরাত, রাতভর আল্লাহর ইবাদত করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। পবিত্র শবে বরাত আজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহিমান্বিত এই রজনীতে আল্লাহর ইবাদত বন্দিগি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফরাসি শব ও শব্দের অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি। মুক্তির রাত লাইলাতুল বরাত। হিজরি সনের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মুক্তির রজনী হিসেবে পালন করে মুসলিম উম্মাহ। শাবান মাসের পরেই আসে পবিত্র রমজান মাস, তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। শবে বরাতে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। শেষ করছি নগরীর রাত প্রহরীদের খবর জানিয়ে। নিজেরা রাতে ঘুমান না, তাদের নির্ঘুম রাত কাটানোর বদৌলতেই নিশ্চিতে ঘুমাতে পারেন নগরবাসী। বলছিলাম নাইট গার্ড বা রাত প্রহরীদের কথা। নিশতি রাতের অন্ধকারেও যারা জেগে থাকেন প্রতিনিয়ত, তাদের কল্যাণেই নিরাপদ থাকে নগরীর বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। অথচ তাদের অনেকের জীবনেই রয়েছে স্বাচ্ছন্দ্যের অভাব। সেসব রাত প্রহরীদের কথা জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। নগরীর বুকে রাত নামতেই কমে আসে কোলাহল। রাত যত গভীর হয়, নিস্তব্ধতা ততই বাড়ে। দিনের কর্মব্যস্ততা সেরে মানুষ যখন আশ্রয় নেয় ঘরে, তখনও এই নগরীর অলিগলিতে জেগে থাকে কিছু মানুষ। তাদের ত্যাগের বিনিময়েই অনেকটা নিশ্চিন্তে নিরাপদে ঘুমায় শহরবাসী। আমরা মানুষের সেবা করলে ইনশাল্লাহ মনে করি আমরা যত ডিউটি করবো, আমাদের ডিউটি আগে গেলে বলবে যে নাইট গার্ড ভালো। শুধু আবাসিক এলাকাই নয়, বিভিন্ন অফিস, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানও নিরাপত্তার চাদরে মোড়া থাকে এইসব রাত প্রহরীদের কল্যাণে। তবে তাদের অনেকেই স্বল্প বেতনে হিমশিম খান সংসার চালাতে। ওদের কার্য অনুযায়ী বেতনটা খুবই কম পড়ে যায়। যেমন 9,000 টাকা আমাদের স্যালারি পাই, সারা রাত্র আমরা যাই। আমার পরে যারা ঢুকছে তাদের হচ্ছে 12,000, আর আমি ঢুকছি আগে, আমার হচ্ছে 10,000। রাতে অনেক সময় রিস্ক আছে, একা থাকি, কোন সময় কি হয় না হয়, হিসাবে বেতন কম। 6,000 টাকা বেতন, 6,700 টাকা দেয়। নিজেরা কষ্টে থাকলেও এমন সেবাধর্মী কাজের মধ্যে আনন্দই খুঁজে পান তারা। মোটামুটি ভালোই লাগে কাজটা, একটু কষ্ট হলেও নাইটে করতে তো হয়। এটাই ডিউটি করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন মোটামুটি ভালোই লাগে। একসময় নির্ঘুম রাত পুড়িয়ে দিনের আলোর দেখা মেলে। রাতের প্রহরীরাও নিজ জীবনে আশার আলো দেখতে থাকে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। হাসিনা সরকারের পতনে স্টেট ডিপার্টমেন্টের ভূমিকা ছিল না, মোদির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প। বাংলাদেশের স্টারলিংক ইন্টারনেট চালু করতে আগ্রহী ইলন মাস্ক, প্রধান উপদেষ্টার সঙ্গে ভিডিও কল। নবপ্রাণের বার্তা নিয়ে এলো ভালোবাসার ফাগুন, ঋতুরাজ বসন্ত।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।